আজকের রান্না বোয়াল মাছ। বোয়াল মাছ আপনারা অনেকেই হয়তো খান কিংবা খান না, কিন্তু এই মাছটা আমি বলে রাখি, এটা মা কালীর খুব প্রিয় মাছ। মানে মায়ের ভোগে বোয়াল মাছ দেওয়াই হয়, বিশেষ করে তারাপীঠে। এই মাছটা আমি করব সর্ষে দিয়ে। মাছটা আমি প্রথমে একটু হলুদ আর গরম জল দিয়ে জলটা ফেলে দিয়েছি। মানে হলুদ গরম জল দিয়ে আবার ধুয়ে নেব। মাছ যেমন ধোয়া তেমন তো ধুতে হবে, তারপর একটু হলুদ আর গরম জল বলতে কিন্তু উষ্ণ জল, খুব গরম না, দিয়ে আপনি সেই জলটা ভিজিয়ে রাখবেন খানিকক্ষণ, তারপর ওটা ফেলে দেবেন। এবার দেখুন, আমি কাঁচা লঙ্কা নিয়েছি অনেকগুলো। এই মানে মাছটা মূলত ঝাল হয়। এখানে প্রায় 15-16টা কাঁচা লঙ্কা আছে। এইটা আমি বেটে নেব। খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদের এটা দেখাবো। আর সর্ষের যেটা গুঁড়ো পাওয়া যায় দোকানে, সেটা আমি নিয়েছি প্রায় 2 চামচ মতো। ওটাও আমি গরম জলে ভিজিয়ে রেখেছি, সেটাও আমি আপনাদের পরে দেখাচ্ছি। দেখুন, আমি মাছটা ভালো করে ধুয়ে হলুদ টলুদ দিয়ে রেখেছি। এবার নুন দিলাম। নুনটা আমি হাত দিয়েই দিলাম, যাতে প্রতিটা মাছে মাখানো যায়। এবার আমি যেটা করব সেটা হলো কড়াইতে তেল দেব। এই মাছে আপনাদের বলি একটু তেল বেশি লাগে, কারণ এটা সর্ষে বাটাতে এমনিতেই একটু তেল বেশি লাগে। হ্যাঁ, মোটামুটি ধরুন ওই 2 টেবিল চামচ তো হয়েছে। এই যে 2 টেবিল চামচের মতন হবে। আচ্ছা, এবার যেটা করব সেটা হচ্ছে এর মধ্যে আবার হলুদ দেব। হলুদ এই মুহূর্তে আর বেশি দেব না, কারণ হলুদ দিয়েই ধোয়া। আর যেটা করেছি সেটা আপনাদের দেখাই। সর্ষের গুঁড়ো যেগুলো বাজারের পেস্ট, সেটা আমি 2 চামচ উঁচু নিয়েছি। তাই এটা গরম জলে আমি ভিজিয়ে রেখেছি প্রায় ধরুন 45 মিনিটের মতো। এটা ভেজানো আছে। এবার আমি এটাকে ছেঁকে দেবো, মানে গুঁড়ো সর্ষেটা যাতে নিচে থেকে যায়। আচ্ছা, এই মাছ কিন্তু ভাজতে হয় না। মানে ধরুন আপনি করছেন যখন, তখনই সব একসাথে করে নিলেন। মাছটা একটু নুনটাকে মাখিয়ে নিলাম। এই মাছ খেতে খুব ভালো হয়, সর্ষে বাটা দিয়ে হয়। পেঁয়াজ রসুন দিয়েও যে হয় না তা না, পেঁয়াজ রসুন দিয়েও সুন্দর হয়, তবে সর্ষে বাটাটা একটু বেশি ভালো আমার। এখন এটা কী বলুন তো, ব্যক্তিগত চয়েস, যার যেভাবে ভালো লাগে। আমার তেল গরম হয়ে গেছে, এক্ষেত্রে আমি কালো জিরে দিয়ে দিলাম। এই রান্নার ফোড়ন কিন্তু কালো জিরে ছাড়া আর কিছু না। এবার আর কিছুই না, একটা একটা করে মাছ দেব। একটা একটা করে মাছগুলো দিচ্ছি। একটু ছোট মাছটা, জাস্ট একবার আমি এটা ভাজা হবে না, এটা আমি জাস্ট ছিড়িয়ে দেবো, আর কিচ্ছু করবো না, ছিড়িয়ে দেবো। এই মাছ ভাজলে কি হয়, মাছটা শক্ত হয়ে যায়, নরম ভাবটা কমে যায়।
সেক্ষেত্রে আমার মা কাঁচাই বসাতেন, আমি জাস্ট একটু সাঁতলে নিই, কারণ আমাদের অভ্যেস তো যে মাছ সাঁতলে করা। দেখুন এটা লেগে গেল। এবার যেটা আমি করব, সর্ষে বাটাটা দিয়ে দেবো। আপনাদের আমি দেখিয়েছিলাম কতটা জল ছিল, দেখুন এখন জলটা একটু বেশি, কারণ আমি ওই নিচের মশলাটা নেব না, এই জলটা এর মধ্যে ঢেলে দেবো। দেখুন কালো জিরে এই সর্ষের গুঁড়োগুলো দেখা যাচ্ছে, ব্যাস। দেখুন সর্ষের গুঁড়ো কিন্তু তলায় পড়ে রইল। এবার যেটা হবে সেটা হলো কাঁচা লঙ্কা আর নুন হলুদ, আর কিচ্ছু লাগবে না। কাঁচা লঙ্কা দিয়ে আর একটু জল দেব। উপর থেকে যখন তেলটা ভেসে আসবে তখন আমার রান্না তৈরি। হাত দিয়েই আমি কাঁচা লঙ্কা দিচ্ছি, হাতটা জ্বালা করবে জানি। 2 চামচ এখানে তো রয়েছেই। এটা মূলত কাঁচা লঙ্কাতেই হবে, আর একটু ঝাল হবে। এমনিতেই একটা সর্ষের ঝাঁজ থাকে, তার সাথে একটু ঝাল হয়। বেশ অনেকটা পরিমাণেই কাঁচা লঙ্কা। এবার কাঁচা লঙ্কার যে বাটিটা, এটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম। এবার এটা ফুটুক, এটা ফুটলেই এটা তৈরি। ফুটলে কেমনভাবে তৈরি হবে জানেন? এই ঝোলের মধ্যে একটা আঠা ভাব আসবে। যখনই আঠা ভাবটা আসবে তখনই জানবেন যেটা তৈরি হয়ে গেছে। এবার আমি ফুটতে দিই, ফুটে উঠলে আবার আপনাদের দেখাচ্ছি। এবার আমি মাছটা দিয়ে দেবো। মাছটা তো দেওয়া হয়ে গেছে। এবার দেখুন আমার ঝোলটা কিন্তু টেনে গেছে। যেটা দেওয়া হয়নি সেটা হলো নুন। নুনটা আমি শেষে দেব বলে রেখেছি, কারণ কেমন ঝোল থাকে সেই বুঝে নুন দেব। নুন তো মাছে মাখানো, এমনিতেই সামুদ্রিক মাছ একটু নুনটা হয়। আমার নুন দেওয়া হয়ে গেল, মাছ এবার সেজে গুজে তৈরি। আমি আপনাদের দেখাই, এই যে দেখুন, এই যে আঠা ভাবটা, এই যে দেখুন আঠা ভাবটা এসে গেছে, তার মানে আমার সর্ষে বাটার মাছ তৈরি। এ মাছ তেতো হবে না, কারণ এটা যেহেতু আমি সর্ষেটা ছেঁকে দিয়েছি। এবার যেটা করবো, ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো। আর 2-4টে কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কা বলতে লাল লঙ্কা দিলে দেখতে ভালো লাগবে, সেই হিসেবে লাল লঙ্কাই দিই। একটু চিড়ে নিলাম, চিড়ে নিয়ে দেখুন আমি একটু চিড়ে নিলাম, চিড়ে এই একটা লঙ্কা দিলাম, এই একটা, এই। এবার আমি মাছটা নামিয়ে দেবো। আমার মাছ রেডি হয়ে গেছে, এবার জাস্ট পরিবেশনের জন্য তৈরি।